ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছোট্ট ছোট্ট বয়সে ছোট অবস্থায় তার দুই চোখ একবার অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর আম্মা জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। ইমাম বুখারীর আম্মা সিজদায় পড়ে আল্লাহর কাছে দুইটা চোখ দ্বারা অশ্রু ঝরায় আল্লাহকে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানের দুই চোখ আপনি কেন ছিনায় নিলেন? আয় আল্লাহ, চোখের মালিক তো আপনি। আয় আল্লাহ, এই দুই চোখ তো আমার সন্তানকে আপনি দিয়েছেন, আবার আপনি কেন ছিনায় নিলেন? আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তানের চোখ ভালো করে দেন, না হলে কিন্তু আমি এই সিজদা থেকে মাথা তুলব না। ইমাম বুখারীর রহমতুল্লাহের আম্মা যখন এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছিল আর দোয়া করতেছিল, ইমাম বুখারী রহমতুল্লাহের আম্মা সিজদা থেকে মাথা তোলার আগে ইমাম বুখারীর দুইটা চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুআররিখিনরা লেখে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধকালে চাঁদের আলো দিয়ে কিতাব লিখেছে, চশমা লাগে নাই, দুনিয়ার কোনো হারিকেনের বাতির কোনো লাইটের আলো কোনো লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়ার চোখ, এই চোখ দিয়ে চাঁদের আলো দিয়ে কিতাব লিখেছে, কোনো লাইট লাগে নাই, কোনো বাতি লাগে নাই, বৃদ্ধকালে চশমার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ সেইটাও কবুল করেন, এই মা যদি সন্তানের জন্য বদদোয়া করে সেইটাও আল্লাহ কবুল করেন। এই জন্য পৃথিবীর কোনো সন্তান মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, মা বাবার সাথে যদি বেয়াদবি করে, তো নারাজ হয় কে? চিল্লায়া বলেন, আর আওয়াজ করে বলেন, কে? আল্লাহ নারাজ হয়। আল্লাহ হুকুম দিয়েছে যে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সম্মানের সহিত কথা বলো, সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। আল্লাহ হুকুম দিয়েছেন। আর যে বান্দা, যে সন্তান পিতামাতার হুকুম অমান্য করবে, পিতামাতার কথা মানবে না, তার মানে আল্লাহর হুকুমকে অমান্য করা হলো। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত দূরে সরাই দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য পিতামাতার সাথে কোনো সন্তান বেয়াদবি যদি করে, হয়তো দুনিয়াতেই কপাল পুড়তে পারে, না হলে পরকালে আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় দাঁড় করে এই সন্তানকে কিন্তু জাহান্নামেও দিতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর প্রত্যেকটা পাপ শিরক ব্যতীত আল্লাহ তাআলা যতটুক চান মাফ করে দিবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা মাফ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে পিতামাতার অবাধ্যতা করেছে, এই ব্যক্তিকে তার মৃত্যুর পূর্বেই তার ফল আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। যে সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, খারাপ আচরণ করে, যে সন্তান পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার মৃত্যুর পূর্বেই তাকে আল্লাহ তাআলা এর প্রতিদান দেখাবে। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের নওগাঁর মধ্যে, সান্তারের মধ্যে এরকম অনেক লোক আছে, আগে দিনমজুর মানুষের বাড়িতে কাজ করত। দিনমজুর মানুষের বাড়িতে কাজ করত, তো মা বাবা তেমন কিছু দিয়ে যেতে পারে নাই, তো সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে বলছে, বাবা তুই দুধে ভাতে খাস। আমাদের এলাকায় বলতো তুই দুধে ভাতে খাস। তো আল্লাহ তাআলা এমন মাকাম, এমন জায়গায় পৌঁছায় দিছেন, তো এই সন্তান টাকা কোথায় রাখবে জায়গা পায় না। সুবহানাল্লাহ বলেন না। এটা মার দোয়া ভাই, এটা বাবার দোয়া। মা বাবার থেকে দোয়া নেওয়া দরকার। আর যে সন্তান মা বাবা থেকে দোয়া নিবে না, তার কপাল দুনিয়াতেও পূর্বে পরকালে তো বাঁশ রেডি আছে, ওইটা তো দিবেই। এই জন্য দুনিয়াতে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের থেকে দোয়া নেওয়া দরকার। একটা মা, একটা বাবা সন্তানের ভালাইয়ের জন্য অসুস্থ যখন হয়, কি যে কষ্ট করে। একটা সন্তানকে বড় করতে, লালিত পালিত করতে কি যে কষ্ট, এটা নতুন করে বর্ণনা করে আপনাদেরকে বোঝাতে আমার হবে না।
কারণ এখানে যারা আছেন অধিকাংশই বাপ হয়েছে, অনেকে দাদা হয়েছেন, নানা হয়েছেন। একটা সন্তানকে মানুষ করতে কি পরিমাণ কষ্ট, এটা বলে বোঝাতে পারবো না। আপনারা নিজেই এইটাই পরীক্ষায় আপনার দেখছেন যে সন্তানকে লালিত পালিত করতে কি পরিমাণ কষ্ট হয়। এই জন্য কোনো সন্তান যদি মা বাবা সারাদিন মাঠে পরিশ্রম করে নিজের শরীরের রক্তকে ঘাম করে পানি করে এই সন্তানকে যে বড় করতেছে, আর শেষ বয়সে এই সন্তান যদি পিতা মাতাকে ভাত কাপড় না দেয়, আসমানের মালিক কিন্তু নারাজ হয়ে যায়। আর একটা সন্তান যখন অসুস্থ হয়, মা কিন্তু পাগল হয়ে যায়। একটা সন্তান যখন অসুস্থ হয়, বাবা কিন্তু ঠিক মতো আর খায় না। এইরকম পরীক্ষায় আমি নিজে সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলা আমার 2টা সন্তান দিয়েছেন। একটা সন্তান, বড় সন্তান আব্দুল্লাহ আল নোমান নাম। গত কয়েক বছর আগে আমার এই ছোট্ট বাচ্চার ডায়রিয়া ধরছে। এমন ডায়রিয়া ধরছে তো পিছন দিক দিয়ে শুধু পানি বের হয়ে যাইতেছিল। রমজান মাস, একদিন পরে ঈদ হবে। ঈদের আগে আমি দেখছি আমার সন্তানের অসুস্থতা। আমি ছিলাম বাহিরে আর আমার সন্তান ছিল আমার গ্রামের বাড়িতে। তো এক সময় আমার সন্তানকে চিকিৎসা করানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কমে না। এক সময় আমি বাড়িতে চলে আসলাম। তো ঈদের দিন দেখতেছি আমার সন্তান বিছানার মধ্যে শোয়া। নজর করে শোনেন যে একটা মা সন্তানকে ভালোবাসার জন্য, সন্তানকে লালিত পালিত করার জন্য, সন্তান অসুস্থ হয়ে যাওয়ার পরে একটা মা কি পরিমাণে পাগল হয়ে যায়, কি পরিমাণে নিজের শান্তিকে বিসর্জন দেয়। আমি যখন বাসার মধ্যে আসলাম, দেখলাম আমার সন্তানটার অবস্থা এমন বেগতিক হয়ে গেছে। বিছানা থেকে এই বাচ্চা চলাফেরা করতে পারে, কিন্তু ওঠার মতো শক্তি নাই। আমার সন্তানকে বিভিন্ন চিকিৎসা করানো হইতেছিল, তারপরেও কোনো কাজ হয় না। এক পর্যায়ে ঈদের নামাজের সময় হয়ে গেছে। আমি গোসল করে ঈদগাহে গেছি। ঈদগাহ থেকে ফিরে এসে যে বিষয়টা দেখতেছি, এইটাই মওজায়ে ইস্তেশাদ, এই বিষয়টাই বলাই আমার মূল টার্গেট। সেইটা হলো, আমি যখন ঈদগাহ থেকে বাসায় আসার পরে দেখতেছি আমার বিবি আমার সন্তানকে পাশে নিয়ে সেই জায়গায় বসা আছে। আমি আমার বিবির কাছে গিয়ে বললাম যে ঈদের সময় সকলে সুন্দর কাপড়, নতুন কাপড় পরে আনন্দ করতেছে, কিন্তু দেখতেছি তোমার গায়ের মধ্যে পুরাতন কাপড়। আমার স্ত্রীকে যখন আমি এই কথা বলছি, আমার স্ত্রীর মুখের দিকে আমি নজর করে দেখলাম 2টা চোখ দিয়ে অশ্রু পড়তেছে, পানি টপ টপ করে পড়তেছে, আর বলতেছে যে আমার নতুন কাপড় আছে, আমার সুন্দর কাপড় আছে, কিন্তু আমার কলিজার টুকরা বিছানার মধ্যে শুয়ে থাকবে আর আমি নতুন কাপড় পরে আনন্দ করব। না না, এইটা হতে পারে না। আমার সন্তান ভালো হোক, তারপরে আমি নতুন কাপড় পরে আনন্দ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা মা তো এমন হয়, এমনও সময় মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, আমার মা মাঝে মধ্যেই ফোন দিয়ে শুনতো, বাবা তোমার কি অবস্থা। যখন শুনতো যে অসুস্থ হয়ে গেছি, হয়তো টাকা পয়সা না থাকলেও মাদ্রাসায় হেঁটে হেঁটে চলে যাইতো। এই মাকে যদি কোনো সন্তান ভাত কাপড় না দেয়, এই মার সাথে যদি, বাবার সাথে যদি সম্মানের সাথে কথা না বলে, এই সন্তান এই মানুষ নয়, সে লাঞ্জা ছাড়া জানোয়ার। ঠিক কিনা বলেন? সে মানুষ হতে পারে না। একটা মা, একটা বাবা সন্তানের পিছনে এই পরিমাণে পরিশ্রম করে, এই পরিমাণে কষ্ট করে, যে পৃথিবীর অন্য কোনো মানুষ এই পরিশ্রম করে না। ঠিক কিনা বলেন? অন্য কোনো মানুষ এই পরিমাণ কষ্ট করে না। দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে ভালোবাসে, মহাব্বত করে স্বার্থের জন্য, কিন্তু পৃথিবীতে 1-2 জন মানুষই আছে যারা স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। তারা কে বলেন তো ভাই? আব্বা আর মা। মা আর আব্বা আপনাকে স্বার্থ ছাড়া তারা ভালোবাসে। কোনো স্বার্থ নাই যে আমার কলিজার টুকরা বেঁচে থাক, আমার কলিজার টুকরা তারা বেঁচে থাক, আমরা মরে যাই তাও আমার কলিজার টুকরা বেঁচে থাক। এইটা হলো মা বাবার কথা। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, মা বাবাকেই কষ্ট দেই, মাকে ভাত দেই না। সুন্দর বাড়িতে সবার জায়গা হয়, কিন্তু মার জায়গা হয় না, বাবার জায়গা হয় না। আরে ভাই, সর্বপ্রথম তো আপনার বাড়ির মধ্যে মা আর বাবার জায়গায় হওয়া তো কথা ছিল, কিন্তু সেই জায়গায় হইতেছে আপনার স্ত্রীর, আপনার সন্তানের। কিন্তু যেই জান্নাত
আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢোকার মতো মানুষ দিয়ে দিয়েছেন দুনিয়াতেই, সেই মানুষদের জায়গা হইতেছে না আপনার বাড়িতে। আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলো, সৎ আচরণ করো। এই জন্য কোনো সন্তান যদি পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা না বলে, তো আসমানের মালিক কিন্তু নারাজ হয়ে যায়। এই জন্য পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা দরকার। কোনো সন্তান যদি পিতামাতাকে ভাত কাপড় না দেয়, কোনো সন্তান যদি পিতামাতাকে খেদমত না করে, হক আদায় না করে, তারপরেও কিন্তু আসমানের মালিকের কাছে তারা বরদোয়া দেয় না, বরদোয়া দেয় না। পীর জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের মধ্যে লেখেন, একজন যুবক সন্তান তার মা বাবাকে থেকে টাকা পয়সা নিয়ে লেখাপড়া করে এমন দূরে সরাই দিছে যে দূরে বিয়ে করে পিতামাতাকে পৃথক করে দিছে, পিতামাতার আর খেদমত করে না। এই সন্তান দূর, বহুদূর দেশে চলে গেছে, দীর্ঘ যুগ পার হয়ে গেছে। পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পিতামাতা সন্তানের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, এত শ্রদ্ধা যে মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আর বাপ সন্তানের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে একসময় মারা গেছে। এই সন্তানকে মহাব্বত করার কারণে মা কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ করে ফেলছে, চোখ দিয়ে আর দেখতে পারে না। আসমানের মালিক তো আহকামুল হাকিমিন, আসমান থেকে তো দেখতেছেন। আল্লাহ তো নাই পরায়ণ বাদশাহ, আল্লাহ তো নাই পরায়ণ বিচারক। আল্লাহর কাছে দুই নম্বরে বিচার হয়? হয়? আপনাকে এলাকায় মনে হয় সঠিক বিচার হয় নাকি? আমাকে ওই এলাকার তো সঠিক বিচার যদি টাকা দেওয়া হয় ওইটাও ঘুরে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে তো দুই নম্বরই কোনো বিচার নাই। আল্লাহ তো আসমান থেকে দেখতেছেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন, আসমান থেকে দেখতেছেন। তো এই যুবককে এমন রোগ আল্লাহ দিয়েছেন যার কারণে যৌবন নষ্ট হয়ে গেছে। আর এই দুনিয়ার তো মা বাপ ছাড়া সকলেই তো স্বার্থ দেখে। তো স্বামী আর যখন চলে না, তো বিবি অন্য জায়গায় বিয়ে বসছে, শ্বশুর শাশুড়ি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিছে। তো ঘর থেকে যখন বাহির করছে, যাওয়ার আর কোনো জায়গা নাই, লাঠিতে ভর করে দীর্ঘ যুগ পরে তার গ্রামের বাড়িতে চলে আসতে, গ্রামের বাড়িতে এসে দেখে তার বাপদাদার ভিটা, ওই জায়গায় আর কোনো বাড়ি ঘর নাই। ওই জায়গার মধ্যে আঙ্গুরের বাগান দেখতেছে। একটা রাখাল কাঁচি দিয়া আঙ্গুর গাছের ডালপালা কাটতেছে। এবার এই যুবক লাঠিতে ভর করে যে গিয়ে বলতেছে, ভাইয়া এই জায়গায় কি অমুক ব্যক্তির বাড়ি ছিল না? তিনি ডাক দিয়ে বলে, হ্যাঁ অমুক ব্যক্তির বাড়ি ছিল। বলে, তিনি কোথায়? তো এই রাখাল বলে, তিনি তো মারা গেছে। তো এরপরে বলে, এই বাড়ির যে মহিলা ছিল তিনি কোথায়? এরপরে এই যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, শুনেছি এই মহিলার একটা সন্তান ছিল, সন্তানের কারণে কাঁদতে কাঁদতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। তো এই যুবক ডাক দিয়ে বলে, সেই মহিলা কোথায় আমাকে বলো। এবার এই রাখাল ডাক দিয়ে বলতেছে, ভাইয়া এই মহিলা শুনেছি সন্তানের মহাব্বতের কারণে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, নিজের এই স্বামীর ভিটা বিক্রয় করে দিছে আমার মালিকের কাছে, আর সে উমুক এলাকায় উমুক এক বাঁধঝাড়ার নিচে এক কুঁড়ে ঘরের মধ্যে থাকে, দিনের আলোতে ভিক্ষা করে আর রাতের অন্ধকারে সেই কুঁড়ে ঘরের মধ্যে থাকে। তো এইবার এই রাখাল বলতেছে, ভাই যে সন্তানের জন্য পিতা মাতার এত মহাব্বত, এত ভালোবাসা, এমন সন্তান কি মা বাবাকে এমন কষ্ট দেয়? না না, এমন তো কষ্ট দিতে পারে না। আমি যদি ওই সন্তানকে পাইতাম, তাহলে যেই কাঁচি দিয়ে আমি আঙ্গুর গাছের ডালপালা কাটি, আমি এই কাঁচি দিয়ে তার হাতটা কেটে দিতাম। এরপরে এই যুবকের লজ্জায় মাথা নত হয়ে গেছে, পরিচয় আর ওপেন করতে পারে নাই। এবার এই যুবক থেকে চলে গেছে। দিনের আলোতে মায়ের সামনে দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই। লাঠিতে ভর করে রাতের অন্ধকারে মার দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। দরজার পাশ থেকে দেখতেছে
তার বৃদ্ধ মা শাড়ির আঁচলটা আল্লাহর দরবারে বিছায় দিয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, আয় মাবুদ, আপনার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আপনার ভাগ বন্টনে আমার কিন্তু কোনো অভিযোগ নাই। আয় মাবুদ, আমাকে এই বৃদ্ধ বয়সে বিধবা বানাইছেন, আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, আমার স্বামীর বিটা বাড়ি বিক্রয় করে আমাকে রাস্তার ফকির বানাইছেন, আমার কিন্তু অভিযোগ নাই। আয় আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমার দুইটা চোখকে অন্ধ বানায়া আয় আল্লাহ আমাকে যে রাস্তার ফকির বানাইছেন, আমার কোনো অভিযোগ নাই। আয় আল্লাহ, এই গভীর রাত্রে আপনার কাছে আমি আরজি জানাই, ভিক্ষা চাই। আয় মাবুদ, কয়েক যুগ আগে যে আমার কলিজার টুকরা সন্তানকে দূরে সরায় নিছেন, আয় আল্লাহ, এই কলিজার টুকরা সন্তানকে আমার বুকের মধ্যে ফেরত দেন। এ মা বলে, আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে এই গভীর রজনীতে সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান আপনার কাছে চাই নাই। আয় আল্লাহ, বৃদ্ধ বয়স, না জানি মালাকুল মউত কখন চলে আসে। আয় মাবুদ, এই বৃদ্ধ বয়সে আমার মৃত্যুর পরে গ্রামের কোনো ভিন্ন পুরুষ আমার গায়ে যেন হাত না দেয়। এই জন্য সন্তান আপনার কাছে আমি চাই যে আমার পেটের সন্তান যেন আমাকে তার হাত দ্বারা কবরের মধ্যে নামায়। দরজার ওই পাশ থেকে সন্তান দেখতেছে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। এইবার মা বলে চিৎকার দিয়ে মার পায়ের নিচে পড়ে বলতেছে, মা, আয় মা, তুমি আমাকে মাফ করে দাও। আয় মা, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় মা, তুমি আমাকে মাফ করে দাও। এবার এই মা দুই হাত দ্বারা সন্তানের শরীরের মধ্যে হাতাইতেছে আর বলতেছে, হায় রে, তোর তো শরীরটা নষ্ট হয়ে গেছে, তোর শরীর কেমন জানি ভেঙে গেছে, তোর কত সুন্দর শরীর ছিল, আজকে তুই দীর্ঘ কয়েক যুগ পরে আমাকে এসে বলতেছিস, মা, তুমি আমাকে মাফ করে দাও। সন্তান, তুই আমাকে মা বলে ডাকিস নাই, অন্তরের মধ্যে ব্যথা ছিল। আয় সন্তান, তুই আমার খেদমত করিস নাই, তোর বাপের খেদমত করিস নাই, অন্তরের মধ্যে ব্যথা ছিল। কিন্তু আজকে যখন এই গভীর রজনীতে দরজার পাশ থেকে মা বলে ডাক দিছস, এই দীর্ঘ যুগের ব্যথা আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এইটা হলো মা রে ভাই, এইটা হলো বাবা, এইটা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়। আরে ভাই, আব্বাকে তো দেখেছি ঈদের সময়ে, কত সময় গেছে, কত বছর গেছে, নিজে নতুন কাপড় না পরে আমাকে আপনাকে কিনে দিছে। বলা যদি হয়, কিরে, তোর তো টাকা পয়সা কামাই করিস, তোর কেন পুরাতন কাপড়? তো বলে, আমার সন্তানরা যদি পড়ে তো আমাদের পড়া, আমাদের সন্তানরা যদি আনন্দ হয়, খুশি পায়, খুশি হয় তো আমাদের খুশি। এইটা হলো মা, এইটা হলো বাবা, এইটা আমাদের মা রে ভাই, এইটা আমাদের বাবা। এই মানুষগুলোকে কোথায় পাবেন? এই মানুষগুলোকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। যার মা দুনিয়া থেকে চলে গেছে, কবরের পাশে দাঁড়ায়া মা মা বলে চিৎকার করেন, মার একবারও ডাকে সাড়া দেওয়ার মতো শক্তি নাই। বাবাকে বাবা বাবা বলে ডাক দেন, বাবা আর একবারও সাড়া দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এই জন্য এই দুইটা মানুষ জীবিত থাকা অবস্থায় তাদের খেদমত করা দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বারাকা দান করুক। আমাদের আব্বা আম্মাকে মৃত্যু পর্যন্ত তাদের ঈমানের সাথে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আরে ভাই, বাবা তো এমন হয়, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়, নিজে না পড়ে আমাদেরকে পড়ায়। আমার আব্বা কিন্তু আজকের মাহফিলে আসছে। আমি কিন্তু আপনাদের এলাকার নাতি, আপনাদের এলাকা আমি কিন্তু নাতি। আমার নানি বাড়ি হলো দেবরপাড়া। দেবরপাড়া আমার নানির বাড়ি। আমার আব্বা আমার সাথে আসছে নানির সাথে দেখা করার জন্য। আমার আব্বাও এখানে আসে। তো আমার আব্বাকে সাক্ষী রেখে আমি একটা কথা বলি, আমি যখন আমাদের বাড়ি থেকে আমার মাদ্রাসা প্রাথমিক অবস্থায় যখন হেফজখানায় পড়তাম, 7 থেকে 8 কিলো দূর হবে, তো পড়তেছিলাম একদিন মাদ্রাসায়। তো পড়তে পড়তে বিকালবেলা পড়তেছি, তো হঠাৎ করে দেখতেছি আমার আব্বা দরজার সামনে দাঁড়ায় আছে। তো হুজুর বলল, এই আবু বকর, যাও, তোমার আব্বা আসছে। তো উঠে আসলাম। তো আসার পরে আমার বাপকে সালাম দেওয়ার পরে কথোপকথন করলাম।
আমার আব্বা হাত থেকে একটা খাবারের ব্যাগের থেকে খাবারের একটা বক্স বাইর করলেন। আমার আব্বা এই খাবার দিয়ে বলতেছেন, এই খাবারটা তুমি নাও, এই খাবারটা তুমি খায়ো। এই কথা আমার মৃত্যু পর্যন্ত আমার কলিজা আমার চিরে যায়। মৃত্যু পর্যন্ত আমার আব্বার এই কথাটা আমি ভুলতে পারবো না। আমার আব্বা এই খাবারটা আমার হাতের মধ্যে দিছে। খাবার দেওয়ার পরে আমি বললাম যে এই সামান্য একটু গোশত, এই খাবারটা বাড়িতে আপনারা খাইতে পারতেন, আমি তো মাদ্রাসায় খাই। তো আমার আব্বা বলে, তুই তো কলিজার টুকরা রে, তুই তো আমার অন্তরের মানিক, তুই তো আমার জীবন, তুই তো আমার কলিজার টুকরা। এই যে তোর আম্মা সুন্দর একটু খাবার রান্না করছে, তোকে ছাড়া তো আমার মুক্তি খাবার ঢুকে, তোর মা তো এই খাবার খাইতে পারে না। তোর মা বলে যে আমার সন্তানকে দিয়ে আসো। তো এরপরে আমার আব্বা যখন খাবার দিছে, আমি ছোট মানুষ, আমার আব্বাকে আমি বললাম, আব্বা আমাকে কিছু টাকা দেন। এই কথা যখন আমি বলছি, আমার আব্বা এখানে কথা শুনতেছে। এই কথা যখন আমি আমার বাপকে বলছি, আমার বাপ লজ্জায় মাথা নত করে দিয়ে বলতেছে, আমার কাছে টাকা নেই। এই 7 থেকে 8 কিলোমিটার রাস্তা তোকে খাবার দেওয়ার জন্য আমি হেঁটে হেঁটে আসছি। 7 কিলোমিটার আবার হেঁটে হেঁটে চলে যাব, তোকে খাবার দেওয়ার জন্য শুধু আসছি। কারণ আমরা তো বাড়িতেই খাবার রান্না করছি, আমাদের মুখ দিয়ে ঢুকবে না তোকে না খাওয়ানো পর্যন্ত। আল্লাহু আকবার বলে। এইটা বাবা। আমার আব্বা বলছে, আমার কাছে 1 টাকা নাই, আমি হেঁটে হেঁটে আসছি তোকে খাবার দেওয়ার জন্য। এ ভাইয়া, এইটা শুধু আমার আব্বার হালত নয়, এইটা আপনাদের আব্বা আম্মারও হালত। আপনাদের আব্বা আম্মারও কিন্তু একই অবস্থা ছিল। হয়তো আপনারা বাইরে ছিলেন, আপনার আব্বা আম্মা বছর 6 মাসে ভালো কিছু খাবার খায় নাই। আপনারা বাইরে ছিলেন, আপনার আব্বা কিন্তু শান্তিতে ঘুমাইতে পারে নাই। আপনি বাইরে দূর প্রবাসে অনেক সন্তানরা থাকে, কিন্তু আপনার আম্মা শান্তিতে খাইতে পারে না। যদি বাসায় কোনো শব্দ হয়, কোনো খবর আসে, দুঃসংবাদের খবর, মা পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? মা কিন্তু পাগল হয়ে যায়, আব্বা কিন্তু পাগল হয়ে যায়। আরে ভাই, বলতে চাই তাহলে এই মা বাবাকে কেমনে আমরা কষ্ট দিই? এই মা বাবাকে কেমনে আমরা কষ্ট দিই? আমার আব্বা হেঁটে হেঁটে 14 কিলোমিটার রাস্তা রান করছে আমাকে খাবার দেওয়ার জন্য। এটা আমার আব্বা আম্মার হালত নয়, এইটা আপনার আব্বা আম্মারও হালত। এমনও সময় হয়েছে অসুস্থ হয়ে গেছি, মা পাগল হয়ে গেছে, বাসায় গেছি, মা বলে তোর জন্য 2 রাত ঘুমাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এইটা মা ভাই, এইটা মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু। তাদের নাক ধুলাই মলিন হোক, তাদের নাক ধুলাই মলিন হোক, তাদের নাক ধুলান মলিন হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আল্লাহ, একজন সাহাবী বলেন, ইয়া আল্লাহ রসুল, তারা কে? তো আল্লাহ রসুল বলেন, যারা তাদের পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল এবং জান্নাতে ঢুকতে পারলো না, তারা অপমানিত হোক, অপদস্থ হোক। এই জন্য বৃদ্ধ পিতামাতা আমাদের জন্য জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী বলেন যে তোমাদের সন্তানের প্রতি পিতামাতার হক কি? আল্লাহ রসুল বলেন যে তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। আমাদের পিতামাতা আমাদের জন্য জান্নাত। হক কি? এই হক হচ্ছে যে সন্তান হিসাবে পিতামাতাকে সন্তুষ্ট রাখা, এইটা হচ্ছে পিতামাতার সন্তানের প্রতি প্রাপ্য। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি করি? মায়ের থেকে মাসির দরদ বেশি। পরিবারে যখন বিবাহ করে সন্তানকে বাড়িতে নিয়ে আসে, স্ত্রীর জন্য মাকে ভিন্ন করে দেয়। ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য নিজের বাপকে দূরে সরায় দেয়। স্ত্রী বলছে, এমনও ঘটনা আমার সোনার বাংলাদেশে হয়েছে, বৃদ্ধ বয়সে অ্যাজমা হয়, বুকের মধ্যে কফ জমে থাকে, তো রাত্রেবেলা খক খক করে কাশে, তো বলে তোমার মাকে দূরে সরাইয়ে দাও, তোমার মার জন্য আমাদের ঘুম হয় না। এরকম সন্তান আছে না নাই ভাই? আছে, আছে এরকম সন্তান। এই যে একটা কথা আছে না, নিজের মাকে মা বলে না, ওরা নিজের মাকে মা বলে না, শাশুড়িকে বলে আম্মা জান, বাপকে বলে তালয় মশাই, শ্বশুরকে বলে আব্বা জান। আছে না নাই ভাই? আছে না?
শাশুড়ি আসলে এই বাজেট এটা কিনা লাগবে, এই জায়গায় ঘুমানো লাগবে, এই কাপড় এই বিছানা দেওয়া লাগবে। আর বাপের মায়ের জন্য সুন্দর একটা তোষকও জোটে না, একটা ঔষধের পাতাও জোটে না। এটা কপাল পুড়ে গেছে ভাই, কপাল পুড়ে গেছে। এই জন্য এই অবস্থা। যদি প্রকৃত রূপে একটা সন্তান পিতামাতার খেদমত করতে পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন সাহাবী জিহাদে যাবে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাকে জিহাদ করার দরকার নাই, তোমার বাসাতে অসুস্থ মা বাবা আছে, তাদের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। তোমার মা বাবার খেদমত করো। ওয়াইস আল করনি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করবে, তো চিঠির মাধ্যমে বলে দিছে, এ ওয়াইস আল করনি, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করো। তো এরপরে যখন আল্লাহ রসুল মারা গেছেন, ইন্তিকাল করছেন, তার আগে উমরকে বলছেন, হে উমর, ওয়াইস আল করনি আমার মৃত্যুর সংবাদ শোনার পর তো আসতে পারে, তোমরা কিন্তু তার থেকে দোয়া নিও। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত করার জন্য মাকাম বাড়ায় গেছে। মা বাবার খেদমত করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসের মধ্যে নাম লেখাই দিছে সোনালী অক্ষর দিয়ে। এই জন্য সন্তান ভালো পাওয়ার জন্য ভালো মা দরকার। সন্তান যদি হয় যুগের আহমদ শফি, তো এইরকম মা দরকার। সন্তান যদি চান মুফতি এনামুল হাসান ভাইয়ের মতো একজন বিজ্ঞ আলেম, তো মা তেমন দরকার। একজন হাফেজে কোরআন সন্তান যদি চান, তো মা ভালো দরকার। বাইজিদ বুস্তামি আর এমনি হয় নাই, ওই জন্য মা লাগছে তেমন। রাবিয়া বসরি যদি হয় মা, তো সন্তান বাইজিদ বুস্তামি হয়। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি হয়। আর তসলিমা নাসরিনের মতো যদি মা হয়, তো লতিফ সিদ্দিকীর মতো নাস্তিক আর মুরতাদ হয়। ঠিক কিনা বলেন? বেহায়া বেলজ্জা বেশরম টিকটকার যদি মা হয়, তাহলে এই পৃথিবীতে সুসন্তান হাফেজে কোরআন আর পাওয়া যাবে না। নাস্তিক আর মুরতাদে আমার দেশ ভরে যাবে। ঠিক কিনা বলেন? দিন যত গড়াচ্ছে, সময় যত যাচ্ছে, আমার মা আর বোন নগ্ন থেকে নগ্ন এমনভাবে হচ্ছে, নিজের দেহকে মানুষের সামনে পেশ করতেছে। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তান যদি বাইজিদ বুস্তামি চান, তো মা সেই রকম দরকার। বাইজিদ বুস্তামির আম্মা কেমন ছিল? বাইজিদ বুস্তামির আম্মা তো এমন ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে মা বাবার থেকে দোয়া নেওয়ার জন্য বলছেন। আর আকাবিররা বলেন যে তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করো, এবং মা বাবা তোমরা সন্তান আল্লাহর কাছে চাও, সলেহীন সন্তান। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দেন। এই জন্য বুজুর্গরা বলে গেছেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে জানাজা করবে যে। এমনভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার সন্তানটা আপনি মানুষের মতো মানুষ বানান, যুগশ্রেষ্ঠ আলেম বানান, আয়াল্লাহ যুগের শাইকুল হাদিস বানান, আয়াল্লাহ যুগের একজন তাফসির কারক বানান, আয়াল্লাহ যুগশ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ বানান। এভাবে আল্লাহর কাছে দোয়া করা দরকার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আম্মা এক হুজুরের দরবারে গেছেন, গিয়ে বলতেছেন, হুজুর আমার এই যে ছোট্ট বাইজিদ এতিম, তা সে দুনিয়াতে আসার আগেই তার বাপ দুনিয়া থেকে চলে গেছে। বাইজিদ বুস্তামির আম্মা ডাক দেয়া বলে, হুজুর আমার এই সন্তানকে একজন নেককার, হুজুর আমার এই সন্তানকে একজন যুগের শ্রেষ্ঠ আলেম বানাইতে চাই। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আম্মাকে হুজুর ডাক দিয়ে বলেন যে আপনার সন্তানকে অমুক হুজুরের দরবারে পাঠিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমার বড় ভাই স্টেজে চলে আসতে, তাকে রেখে আর বেশি কথা বলবো না, এই কথাটা ফিনিশিং দিয়ে আপনাদের সামনে থেকে দোয়া নিয়ে চলে যাব। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের আম্মা ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ কেমনে বানাবো? এরপরে হুজুর বলেন, আপনি অমুক হুজুরের দরবারে চলে যান। এইবার বাইজিদ বুস্তামির আম্মা অমুক হুজুরের দেখে দেওয়া যে হুজুরকে দেখে দিছে, তার দরবারে চলে গেছে।
যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমার এই বাইজিদ যতদিন বাইজিদ বুস্তামি না হবে, হাফেজে কোরআন আলেম না হবে, ততদিন কিন্তু তার কোনো ছুটি নাই। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা তাকে ডাক দিয়ে বলে, বাবা আমার ভালোবাসার কসম, যতদিন পর্যন্ত হাফেজে কোরআন না হবে বাসায় আসার চিন্তাও যেন করিস না। এরপরে বাইজিদ বুস্তামির আম্মা তাকে রেখে চলে আসতে কয়েক বছর পার হয়ে গেছে। ছোট বাচ্চা, মার জন্য অন্তরের মধ্যে মহাব্বত জাগছে। ছোট বাচ্চা তো, মার জন্য মহাব্বত জাগছে। এবার বাইজিদ বুস্তামি হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে একটু ছুটি দেন, মার সাথে সাক্ষাৎ করে আমি আবার চলে আসব। মা তো হুজুরকে এরাদা করছে যে আপনার সন্তান যতদিন পর্যন্ত হাফেজে কোরআন না হবে ছুটি হবে না। তো এবার ডাইরেক্ট তো বাচ্চাকে বলাও যায় না, না না তোমার ছুটি হবে না। তো এরপরে বাইজিদ বুস্তামের শিক্ষক কৌশলে বলে যে তুমি যদি এই পরিমাণ কোরআনের অংশ মুখস্থ করে শোনাতে পারো তাহলে তোমাকে ছুটি দিব। তো এরপরে বাইজিদ বুস্তামিকে যে পরিমাণ কোরআন মুখস্থ করার হুকুম দিয়েছে হুজুর, এই পরিমাণ মুখস্থ করা বড় কষ্ট, বড় সময়ের বিষয়। তো এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অজু করে কোরআনে কারিম নিয়ে মাদ্রাসার এক কর্নারে বসে গেছে। ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আয় মাবুদ, দুনিয়ার যদি সিস্টেম হয়, দুনিয়ার এই ছোট্ট যদি জ্ঞানের মাধ্যমে যদি এই সিস্টেম থাকে যে এক ফোন থেকে আর এক ফোনের মধ্যে যদি ওয়াজ ভিডিও পার হইতে পারে, আয় আল্লাহ এই কোরআন কেন আমার সিনার মধ্যে আসতে পারে না। তো দোয়া করে আর মুখস্থ করা শুরু করছে। যেই জায়গায় মুখস্থ করতে সময় লাগবে 1 বছর, সেই জায়গায় কয়েক দিনের মধ্যে আল্লাহ মুখস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে বলছেন, হুজুর ব্যর্থ হয়ে ছুটি দিছে। হেঁটে হেঁটে পায়দল সফর করে মার দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। সন্ধ্যা নেমে গেছে। মা বলে ডাক দিছে, মা আয় মা, আমি বাইজিদ, তুমি একটু দরজা খুলে দাও, তোমাকে এক নজর দেখবো। এইবার বাইজিদের মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, না না আমার বাইজিদ এখনো বুস্তামি হয় নাই, আমার বাইজিদ এখনো বাড়িতে আসতে পারে না। এরপরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় অতিবাহিত করার পরে মা দরজা না খোলার কারণে আবার বাইজিদ ব্যাক করে মাদ্রাসায় আসছে। এবার হুজুরের হাতে হাত রেখে এরাদা করছে, হুজুর আমি আমার মাকে অর্ধরাত পর্যন্ত মা মা বলে ডাকলাম, কিন্তু মা দরজা খুলে আমাকে দেখে নাই। একটা কথাই বলছে যে বাইজিদ এখনো বাড়িতে আসতে পারে না, এই জন্য হুজুর আমি যতদিন পর্যন্ত মুজাদ্দিদ না হব ততদিন পর্যন্ত আমার ছুটি নাই। এরপরে দীর্ঘ সময় পার হয়ে গেছে, যখন আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, হুজুর নসিহত করে বলতেছেন, এই বাইজিদ আগামীকাল তোমার মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তোমার মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দেওয়া হবে। এইবার বাইজিদ বুস্তামিকে নসিহত করে হুজুর ঘুমাইতে গেছেন। স্বপ্নের মধ্যে সরকারে দু আলম মদিনা মুনাওয়ারা থেকে বাইজিদের শিক্ষকের কাছে চলে আসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার শিক্ষককে ডাক দিয়ে বলতেছেন, এই শোনো, তুমি তো আগামীকাল বাইজিদের মাথার মধ্যে ইলমের পাগড়ি পরাই দিবা, এর সাথে আর একটা পাগড়িও যোগ করবা, সেই পাগড়ি হচ্ছে বেলায়েতের পাগড়ি। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি শুধু যুগশ্রেষ্ঠ একজন আলেম নয়, বাইজিদ বুস্তামি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ। আল্লাহু আকবার। এরপরে বাইজিদ বুস্তামিকে পরের দিন সকালবেলা 2টা পাগড়ি পেঁচায় দেওয়া হলো। বাইজিদ বুস্তামি দীর্ঘ যুগ পরে হেঁটে হেঁটে মার দরজার সামনে গিয়ে যখন টক করবে, দরজার মধ্যে নক করার আগেই বাইজিদ বুস্তামির আম্মা দরজা খুলে তাকে বুকের মধ্যে জড়ায় নিছে। আল্লাহু আকবার। এরপরে বাইজিদ বুস্তামি হতভম্ব হয়ে গেছে, ডাক দেয়া বলে, মা আমি এখনো দরজার মধ্যে নক করলাম না। মা বলে, এখনো ডাক দেই নাই, তার আগেই তুমি কেমনে জানতে পারলা? এবার বাইজিদ বুস্তামির আম্মা বলে, তোর শিক্ষকের কাছে সরকারে দু আলম গত রাত্রে গেছিল, তো আমার কাছে এসে তোর খবর জানায় দিছে। আল্লাহু আকবার বলেন। এবার বাইজিদ বুস্তামি বলে, শেষ করে দিচ্ছি। বাইজিদ বুস্তামি বলেন যে, তার আম্মা বলেন যে, তুই আমাকে 1 বদনা পানি দে। এই পানি দ্বারা অজু করা হলো। অজু করার পরে বাইজিদ বুস্তামি আম্মা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ
আয় আল্লাহ, আমার মনের আশা আপনি পূরণ করছেন, আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ আলেম বানাইছেন, আয় আল্লাহ যুগশ্রেষ্ঠ বুজুর্গ বানাইছেন, আয় আল্লাহ আমার মনের আশা পূরণ করছেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি আর হায়াত চাই না, কারণ আমি যদি জীবিত থাকি তো আমার সন্তান খেদমত করতে গেলে ইসলামের খেদমত করতে পারবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আম্মা আল্লাহর কাছে দোয়া করতে করতে, কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে তার জান্নাতের পাখি জান্নাতের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা যদি হয় এমন, তো পেট থেকে বাইজিদ বুস্তামি বের হয়। এই জন্য আমার আপনার মা যদি আবেদা সলেহা পর্দানিসীন 5 ওয়াক্ত নামাজি হয়, তো পেট থেকে হাফেজে কোরআনই বের হবে। আর আপনার সন্তান হাফেজে কোরআন হলে আপনাকে শুধু একা জান্নাতে নেবে না, 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে চান? হাত তুলেন, কে কে হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে রব্বানি বানায় দেয়। সকলে বলি আমিন।